কেন গাইছ এই বিরহের গান? আমি কি ঘাসকে মুখ দিয়েছিলি? আমি বুঝি না ভেবেছ? যখনই দেখি খেজুর ঘাসের মতো ধারা হয়েছে, এই বলতে হবে আমি তোমাকে কোন দুঃখে রেখেছি? কেন কান্নাকারি করা হচ্ছে? তুমি অযথায় মাথা গরম করছো। আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি দয়া করে আমাকে বিয়ে না করলে আমার দাদার যে ছিল অবধারিত। তোমার এই মহত্বের কথা আমি কোনোদিন ভুলবো না গো, কোনোদিন ভুলবো না। এই সে কৃতজ্ঞতাবোধ আছে তোমাদের? তোমার ভাইকে পালিয়ে আনি আমি আজকে বোমা দিয়ে দাঁড়িয়েছিল সঞ্জয় বাবুকে মারবার জন্য। দাদা, হ্যাঁ, তোমার দাদা ওখান বেকারদের দলে ঢুকে পুরো হয়ে ওখানে ভাঙছে। আর ওই লোকের কাছে বলছে আমাকে নাকি ফোন করবে। এই আমি তোমাকে বলে রাখছি নতুন বউ, আমার পিছনে লেগ চাইলে পালাকে আমি বাপের নাম খগেন করে ছেড়ে দেব। আমার নাম সাত করে নন্দী। আমি যার ইয়েতে লাগি তাকে আমার ইয়ে করে ছেড়ে দিই। আমার দাদা, আমার দাদা শেষ পর্যন্ত তোমার কাছে নেমে পড়লো, কিন্তু দাদা তো এমন ছিল না। তুমি তুমি দয়া করে একবার দাদাকে আমার কাছে নিয়ে আসতে পারবে? আমি তাকে বুঝিয়ে বলবো, আমি তাকে বলবো যার মাথার উপর বৃদ্ধ মা বাবা, সে কি করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে চায়। নতুন বউ, আমি তার পায়ে ধরে মিনতি করে বলবো, তার উপর অভিমান করে তুমি নিশ্চিত মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছ দাদা। শিক্ষিত মানুষ হয়ে কেন তুমি এমন কাজ করছো? কেন কেন কেন? কেন না নতুন বউ, কেন না? আমি তোমাকে কথা দিচ্ছি, কত টাকা লাগে আমি তোমার ভাইকে দেবো। একটা দোকান করবি তো তোমাকে আমি কত ভালোবাসি নতুন বউ। তোমাকে আমার ইয়ের মধ্যে ছাড়ো, আরে ছাড়বো কেন? তুমি আমার ইয়ে করে বউ না। ছাড়ো, ছাড়ো। হ্যাঁ বলে এই, বললে কি বললে? হারাম জাদি চলে নেবে। এই, আমি কি তুমি পশু বললে? এই হারাম জাদি বাজি। এই আত্মনন্দী বেধারা পুরস্কার বাঘের বাচ্চা বাঘ একেবারে চাপতে ইয়ের চন্দ্র। গায়ের জোরে তুমি হয়তো আমার দেহটা পেতে পারো, কিন্তু আমার মন তুমি কোনোদিন পাবে না। তুমি আইনের দোহাই দিয়ে চাইতে পারো স্বামীর অধিকার, কিন্তু মনের অধিকার তুমি কোনোদিন পাবে না। আজ আমি কুমারী, আর কুমারী থেকে চিতায় যেতে চাই। হারাম জাদি ছোট লোকের মেয়েকে বিয়ে করে আমি কুমুকে জুয়া ফোন করে ফেলবো, ফোন করে ফেলবো হারাম জাদি তোরের মেয়েকে মাটি চাপা দেবো রে। কি ভুল করেছি, কত
তোকে একটা কথা বলবার ছিল বিটল। বলুন তাহলে বলুন নন্দী মশাই। এই ওই আজকে বিজ্ঞাপন দেখেছি এইসব অলৌকিক উপায়ে বয়সটা নাকি একটু কমিয়ে দেওয়া, বশীকরণ নামে নাকি মহিলা। এই পারবে ভাই এরকম ব্যবস্থা করে দিতে? মানে আমার বয়স ৮, মানে দুর্বল হয়ে গেছে, এটাকে একটু শক্ত করে দিতে পারবে, মানে জোয়ান করে দিতে পারবে, এমন কোন ব্যবস্থা আছে? মশাই আছে। কবে? বেশ কিছু খরচ হবে মন্ত্রী মশাই। খরচ? আরে খরচের কথা ভাবিস না। এই আসলে জিনিসটা ভালো তো, তাহলে ২-১০ হাজার টাকা আমি খরচ করবো। তবু ছোট বউকে কষ্ট দিতে হবে। মানে আমার নরম হয়ে গেছে, এটাকে একটু শক্ত করে দিতে হবে আর তাজা নৌজোয়ানি করতে হবে। ঠিক আছে নন্দী মশাই, ঠিক আছে, কবজ আমি তোমাকে এনে দেবো। তার আগে তোমাকে ৭ দিন দেহ শুদ্ধি করতে হবে। এই কিভাবে দেহ শুদ্ধি করবো? কাজটা একটু কষ্টসাধ্য। তাহলে শুনো, হাত পা দইয়ের সঙ্গে ১ জোড়া আলতাস গোবর, মাত্র ১ জোড়া, একটা আরশোলা ৭ দিন আপনাকে ব্রহ্ম মুহূর্তে খেতে হবে। গোবর, গোমূত্র, আরশোলা, আরে গোময় গোমূত্র আরশোলার যা গন্ধ, এই, এটাকে মানুষে খায়, অন্য কাপড়ে হাত পর্যন্ত উড়ে আসছে। কাজ করে কি খায় মশাই? মন্ত্রী মশাই তেলাই করে খায়, তেলাই করে খায়। আমার এক মামাতো ভাই সাধারণ চুলাকে ও বস করেছিল, আপনাকে তো আমি সে বিধান দিলাম না। এই কি বলছেন নন্দী মশাই? একেবারে জাদু মন্ত্রের মতো কাজ হবে, তাই নাকি? তাহলে তা না হলে আপনি আমার কান মলে দেবেন, বুঝলেন নন্দী মশাই? তবে একটা কথা, বলো বলো নন্দী মশাই, কেমনা করে খেলে কিন্তু কাজ হবে না নন্দী মশাই। তখন প্রসঙ্গ কিনতে গেলে অভ্যস্ত ফল আমি পাবেন নন্দী মশাই, এবং বশীকরণ তাবিজও আপনাকে দেওয়া হবে। মোট কথা যৌবন আপনি ফিরে পাবেন নন্দী মশাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, কি আর করা যাবে। তাহলে কি এই, কাল কি আর করবো? কাল থেকে শুরু করেন, কাল থেকে শুরু করেন। আচ্ছা হ্যালো হ্যালো, এবার আমি আসি। হ্যালো হ্যালো হ্যালো, ও আজ সকালে অগুলিতে ১,০০০ টাকা আমাকে দিয়ে আসবে। ৭ দিনের মধ্যে যদি পূর্ণ যৌবন ফিরে না আসে, আপনি আমার কান কেটে দেবে, বুঝলেন নন্দী মশাই? আর কাল সকালে ১,০০০ টাকা দিয়ে আসবে। কথাটা মনে থাকে যেন, ১,০০০ টাকা।
জানা বলা হয়ে যাচ্ছে। কেন কেন? হ্যাঁ, আজ বুঝি একটা মুষ্টি যুগের সন্ধান পেয়েছি। কাল থেকে আরম্ভ করবো মুষ্টি যুগ। হ্যাঁ, মুষ্টি যুগ। মুষ্টি যুগে কাজ হয় নন্দী মশাই? তাহলে আমিও খাবো। এই, তাহলে শুনুন, আজ বুয়া দই, একশোটা ঘুমোয় ঘুমোয়, আর সরার সঙ্গে সঙ্গে ঘুমত্র 100টা। ওতে কাজ হবে না নন্দী মশাই, ওতে কাজ হবে না। আমিও তো ওই জ্বালায় ভুগছি। তাই নাকি? আমার ওই বছরের মধ্যে 11 মাস এই বাপের বাড়ি থাকে। তাই নাকি? আর এদিকে আমি একা একা কানের উপর দিয়ে দীর্ঘশ্বাস ফেলি। বলেন কি তা? সুখের কথা কি বলবো নন্দী মশাই, কি আমার অপূর্ব সুন্দরী, যেন সত্য গুণায় করছ রজনীগন্ধা, হাত দিয়ে ছুতে সংকুচ হয়, কেমন হয় অনেক ভাগ্যের বলে পেয়েছিলাম, বুঝলে? বাহ! বেশ ভালো জিনিস তো। একবার কি হয়েছিল জানে? কি হয়েছিল শুনেন তাহলে। বলে সূর্য দিকে বাড়ির চারদিক পুলিশ দিয়ে ঘিরে ফেলেছে, যাতে চুরবেটা পালাতে না পারে। তারপর 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 আমি সদর কিনে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার হোয়াইটের সুন্দর মুখখানা মানুষ পরিবেশে উঠলো। চোখ বুঝে তখন আমি দৃশ্যটা উপভোগ করতে লাগলাম। চুর বেটা আমার সামনে দিয়ে গুটি গুটি হেঁটে চলে গেল। যাবার সময় বলল, আসছি স্যার। আমি বিরস কণ্ঠে বললাম, যাও, আমাকে বিরক্ত করো না, আমাকে আমার স্বপ্নটা দেখতে দাও। চুরকে বললে? আরে বললাম, চোখ বুঝে আমি যখন আমার দৃশ্যটা উপভোগ করছি, হঠাৎ আমার মনে হলো বউজনে বলছে, চোখ খুলো, আমি এসেছি। চোখ খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে এক বিরাট গোপাল ভোজপুরি সিপাই। মনে হচ্ছিল শালাকে কষেছে চল লাগিয়েছি। কোন রকম লোক রাজটা আমি সামনে নেই, কোথায় আবার সুন্দরী আর কোথায় ভোজপুরি সিপাই। রাগ হবে না বলো? নিশ্চয় হবে, নিশ্চয় হবে। আপনার রূপ তো আমার চেয়েও কঠিন। আপনি আসবেন কি করে? বেশিকে আসি নন্দী মশাই, আমি জীবন মৃত অবস্থায় আছি। তবে তবে আমিও প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছে? বউ যদি আমার বাড়িতে আসবে, আমি চুর গুন্ডা ধরবো না। কেন ধরবো তোমার? বউ যদি আমার কথা না শুনে, আমি এই বাড়ির দেশের কথা সমাজের কথা কেন ভাববো বলুন? হয়েই গেছে আমার। এই কেন এসেছিলেন তা তো বললেন না। ও বলিনি বুঝি? না বলেন না। জানেন বউয়ের কথা মনে হলে আমার মাথাটা একেবারে গোলমাল হয়ে যায়। কোনদিন হয়তো শুনবে আমার চাকরিটাই চলে গেছে, আমি ইয়ে হয়ে গেছি, কি যেন বলে, সন্ন্যাসী সন্ন্যাসী সন্ন্যাসী। দাদাধর বাবু, হ্যাঁ যা বলতে এসেছিলাম শুনুন। আপনার সম্বন্ধে দীপকে একটু সাবধান করেন। প্রকাশ্যে দিনের বেলা ভাগন করে চিন্তাই করছি আপনার সঙ্গে আমার কি আছে বলে কথা আপনাকে আমি জানিয়ে গেলাম। পরে কিন্তু আপনি আমাকে দোষ দিতে পারবেন না মশাই, বুঝলে? আপনার সম্বন্ধে একটু সাবধান করে দেবেন। আসছি, আমার ওয়াইফ আমার আলু ভর্তা খেতে খুব পছন্দ করে। আসছি আসছি। যেখানে খুশি সেখানে যায়। আমার নিজের সারা লেজে গুবরে আমি যাবো সাবধান করতে, কি দায় করেছে আমার। আমি একটু বাইরে যাচ্ছি, সদর দরজাটা যেন একটু বন্ধ করে দেওয়া হয়। হরিদা, হরিদা, এই হরিদা,
যা বাবা, বাড়িতে কেউ নেই নাকি? মাত্র 1.5 মাস বাড়ির বাইরে ছিলাম, এর মধ্যে পিতৃদেব শ্রী সাতকড়ি নন্দী মশাইকে একেবারে পটাও জায়গায় চলে গেলে, তাহলে তো ওটা সাম্রাজ্যটাই আমার। দীপা, 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 তুমি এখানে? ঘরে এসো, সব বলবো। কি বলবে? কি বলবে তুমি? মাত্র 1.5 মাস তুমি অপেক্ষা করতে পারলে না, তাছাড়া তুমি আমাদের বাড়িতে এলে কেন? জবাব দাও, জবাব দাও দীপা, তুমি এখানে কেন? দীপা, 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 আমি আমি তোমার হাতে ধরে বিনতি করছি, তুমি তোমার তোমার বাবা, আমার বাবা। তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি বিশ্বাস করি না। তুমি আমার সঙ্গে পরিহাস করছো। পৃথিবীটা এখনো নরক হয়ে ওঠেনি, মানুষ এখনো জন্তুতে পরিণত হয়নি। আর যদি তাই হয়ে থাকে, তাহলে তুমি রাজি হলে কি করে? তোমার সম্মতি ছাড়া তো বিয়ে সম্ভব নয়। ও, তাহলে কি তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছ? অভিনয়? হ্যাঁ, অভিনয়, অভিনয় করেছ। আমার জীবনটাকে নিয়ে তুমি চিনিমিনি খেলেছ। তুমি তুমি নারী নও, তুমি একটা বিষধর সর্পিণী। বিষে বিষে আমার দেহটাকে তুমি নীল করে দিয়েছ। কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি দীপা? দীপাগিরে শোয়া, দীপাগি, ওই ফসর মা লক্ষ্মীনারায়ণকে সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি। চুপ করবে তুমি? এতদিন পর ছেলেটা বাড়িতে এসেছে, আর এসে আরম্ভ করলে যা তা বলতে। গরমের কথা থেকে ওরে প্রাণ লেগে গেছে। আমার ছেলে নয়, আমার সুখের পথে কাঁটা। তোমার সুখের পথের কাঁটা হয়ে আমি এ বাড়িতে থাকতে চাই না বাবা। তুমি মরার পর কেউ যেন আমাকে একটা সম্মান দেয়, আমি শুধু সন্তানের কর্তব্য করেই চলে যাব। না, তুমি যাবে না। আমার আদেশ, এই বাড়ি থেকে তুমি এক পাও বেরোবে না, তাহলে কিন্তু আমি অনর্থ বাঁধাবো। আটকাচ্ছে কেন? যেতে চাইছে যাক না। কেন যে বাধা দিচ্ছে সে তুমি বুঝবে না। ও চলে গেলে লোকে তোমাকে নিন্দে করবে, বলবে বিয়ে করে আমারও সেরে গেছে নন্দে মশাই। আমি চাই না অযথা লোকে তোমার নামে বদনাম দিক। দয়া করে তোমরা আমাকে রেহাই দাও। এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমি তোমাদের কাছে করজোড়ে মিনতি করছি, তোমরা আমাকে বাঁচতে দাও। আমি দৌড়ে কোথাও চলে যাই। না, তুমি চলে গেলে আমি বিষকে আত্মহত্যা করবো। আর মরার আগে পুলিশের কাছে চিঠি দিয়ে জানিয়ে যাবো যে আমার মৃত্যুর জন্য তোমরা দুজনে দায়ী। তুমি আর তোমার বাবা। কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমাদের বাপ ছেলেকে আমি সহজে ছেড়ে দেবো না। তিলে তিলে তোমরা যেভাবে আমাকে কষ্ট করে চলেছো, আমিও ঠিক তেমনি ভাবে তোমাদেরকে জেলে খালি জানিয়ে ছাড়বো, জেলে পচিয়ে মারবো। জেলের ভয় যদি থাকে তাহলে বাড়ি থেকে এক পাও বেরোবে না। কথাটা মনে রাখলে খুশি হব। ওরে বাপরে বাপ, একটি ডাইনির পাল্লায় পড়লাম রে বাবা। ওকে বিয়ে করে আমি ভুগে যা। যা হবার তা হয়ে গেছে বাবা। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তবে সামনাসামনি হয়তো ওকে মা ডাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে তবে ন্যায়ত ধর্মত ওকে আমি
মা বলে স্বীকার করলাম। যাক বাবা, বাঁচা গেল। লোভের বসে একটা ভেবেছিলাম এটা এলে উচ্চতি বসাবে, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। মা তারা সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছা বইয়ের ইচ্ছা, সকলে তোমারই ইচ্ছা। মা তারা ইচ্ছা বইয়ের ইচ্ছা, সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছা তুমি চুরি পালাবে, তাকে ফোন করে আমার মুখে জ্বালা লাগাবো। আমাকে আমাকে দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আপনার পায়ে ধরছি, আমি আপনার পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মারবেন না। চিৎকার করবে না, আমাকে দেখতে পাচ্ছ এটা ছুরি। এতক্ষণ আমি চালাইনি কেন জানো? জানি জানি, আমি আপনার ফকরির প্রতি আমি চাই, কিন্তু তোকে আমি এত সহজে খুন করবো না শয়তান। আমার মুখে যেমন যন্ত্রণা হচ্ছে সেইভাবে তোকে আমি যন্ত্রণা দিয়ে মারবো, একটা একটা করে তোর অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেব। আমাকে ক্ষমা করো। ক্ষমা নেই, প্রথমে উপরে নেব তোর চোখ দুটো, যে চোখকে তুই চিপাকে থেকেছিস, তারপর হাত দুটো, যে হাত দিয়ে তুই চিপাকে স্পর্শ করেছিস। কি করে চুরি হাতে মানুষ খুন করতে এলেন দাদা? আমাকে নয় দীপা, ওদের জিজ্ঞাসা কর আমাকে সমাজ বিরোধী গুন্ডা সাজিয়েছে কারা, আমাকে মানুষ থেকে অমানুষে পরিণত করেছে কারা। আমিও পাঁচজন মানুষের মতো সৎভাবে ভদ্রভাবে বাঁচতে চেয়েছিলাম, আমিও তো গরিব বাবার মুখে সত্যি হাসি রাখতে চেয়েছিলাম, আমিও তো রাষ্ট্র সংসদের সঙ্গে তোর বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার আশা আকাঙ্ক্ষা করে উপায়ে মারিয়ে দিলে, কিন্তু মানুষ থেকে আমাকে আজ করে তুললে একটা আমাকে টেনে নামালে লোকেরা তো লজ্জা করে। বলে যাবো সেদিন, সেদিন এই মানুষ আমলের গুণে ধরা সমাজটাকে আমি ভেঙে করে আমার বুকে জ্বলছে কান্তবের দামন, রক্তে উঠেছে সামুদ্রিক ঝড়ের তুফান।
কিছুদের মধ্যে আমি খুঁজে পাবো আমার কাটা আনন্দ, আমার জীবনের স্বপ্ন, আমার অশান্ত মুখের তৃপ্তি, আমার অশান্ত মুখে তুমি এসে না পড়লে এতক্ষণে আমার হয়ে গিয়েছিল। মানুষ তো নয়, তোমার ভাই মানুষ তো নয়, এটা দানব হয়ে উঠেছে। আমার চোদ্দ পুরুষের ভাগ্য মন্ত্রী কাঞ্জা রক্ত পেল নতুন বউ, রক্ত পেল। আমার দাদাকে তুমি সুমতি দাও ঠাকুর, আমার দাদাকে তুমি সুমতি দাও, নইলে মাকে যে আর বাঁচানো যাবে না। এসব কথা যদি মার কানে যায়, মা নির্ঘাত আত্মহত্যা করবে। সারা জীবন দুঃখের সঙ্গে লড়াই করে গেল মা, শান্তি আর পেল না, শান্তি আর পেল না। সুপ্রিয় যাত্রামোদী দর্শক মহোদয়, আজকের এই অনুসন্ধান নাটকটির সুযোগ্য অভিনেতা অত্যন্ত চমৎকার অভিনয় দেখে আমাদের 12 নং মদনপুর ইউনিয়ন বিএনপি 7 নং ওয়ার্ড বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব তারা মিয়া সাহেব 500 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকল অডিয়েন্সকে, ধন্যবাদ যে করেছেন তাকে ধন্যবাদ। এই বাড়িতে আমার স্বর্গ, আমারই ছেলে জেলার অথচ সে কথা মুখ থেকে বলার অধিকার আমার নেই। ও যদি ওর দাদাকে বুঝিয়ে বলতো, হয়তো পরিবর্তন হতে পারত দীপকে। এও কানে দাঁড়িয়ে আজকে আমি 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 তাকে আজকে আমি না, আমি ভেবেছিলাম তোর ঢুকেছে নাকি বাড়িতে। তা কি করে টাকা পয়সা চাইলে আমি কিন্তু দিতে পারবো না। অনেক টাকা আমি তোমাকে দিয়েছি। আজকে আমি বড় বিপদে পড়ে এসেছি মণি শঙ্কর বাবু। বিপদ? আজকে বড় ছেলেটা যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, কোনদিন হয়তো পুলিশের গুলিতে তার প্রাণটা চলে যেতে পারে। তাই তোর কাছে এসেছিলাম, ও যদি একটু বুঝিয়ে বলতো, হয়তো পরিবর্তন হতো দীপকে। কি দায় পড়েছে কল্যাণে? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ইতরের মতো যতন্ত করে বাড়িতে আসবে না। ওই কল্যাণের সাথে তোমাদের কোন সম্পর্ক নেই। দত্তক নেওয়ার দলিতে সে কথাই লেখা আছে, আইন মোতাবেক ও ছেলে আমার। আইন হয়তো সে কথা বলবে, সে কথাই বলবে মণি শঙ্কর বাবু, কিন্তু মানবিকতা কিসের মানবিকতা? 1 বছরের একটা শিশুর জন্য 100,000 টাকা তোমাদেরকে আমি দিয়েছি। টাকা না পেলে তোমাদের উপোস করে মরতে হতো। এতগুলো টাকা পেয়েও তোমাদের লক্ষ্মী তারা স্বভাব করতো না। কুকুরের মতো যখন তখন আমার বাড়িতে এসে ঢুকে পড়ো। লজ্জা করে না তোমার? আপনি আমাকে কুকুর বলছেন? আমি মান চলে গেল নাকি রাজা বাহুদুরে?
মানুষের এরকম দুর্গতি হয়। তোমার দুর্দশার হলো কি, আরো অনেক দুর্ভোগ তোমার কপালে লেখা আছে। সে কথাই সেদিন বলেছিল কল্যাণ। কি বললে কল্যাণ? অভয় হারান